ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো, ওখানে মাছ কাটতে পারবা? ফটাফট কাইটো তাহলে, বুঝছো? বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে মাথা ব্যথা করবে। কাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিতে চারিপাশে জল হয়ে গেছে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর দেখেন আমার শাশুড়ি মা বসে বসে মাছ কাটতেছে, পোনা মাছ। তো আমি দোকানে গেছিলাম, দোকান থেকে ডিম নিয়ে আসছে। এই যে দেখেন, আজকে ডিমের কারি করব, আর সাথে পোনা মাছ ভাজা করব। আর এদিকে দেখেন ভাত উতলাই আসছে, তো ভাতটা হয়ে গেলে ডিমটা সিদ্ধ বসাই দিব। মাছের পেটে আবার ডিম হয়েছে নাকি? হ্যাঁ, ওই দুইটার তো হয়েছে, সবটিরই হয়েছে। এই মিরকা মাছ যা কাটা হয়, মাছগুলো খুব ভালো রে। ভর্তি ডিম। এই যে এটা ডিম, এটা ডিমের কথা বলি। ওরে বাবা, এটার মধ্যে ডিমের হাঁসা না নাকি? না, ডিম হয় নাই। এটা ডিম হয় নাই। পুরা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে একদম। তারপরে আঁচলটা করতাম মাথায় দিয়ে দে। আমি হয়ে গেছি। এটা আঁচলটা দিয়ে দিই, এবার ঠিক আছে। আজকে দমনের কাকুর ছেলে থেকে রাখছি মাছগুলো, জানিস? ও মনে মনে ছেলে আসছিল। হ্যাঁ, দমনের কাকুর বলে জ্বর আসছে। ও, এর আগের দিন যে বৃষ্টির মধ্যে ভিডিও হয়েছে দেখলাম মাছ বিক্রি করতেছে। জ্বর আসছে বলে ছেলে নিয়ে আসছে আজকে মাছ। ভাত হয়ে গেছে, এবার ভাতের মাঠটা গালে নিব। হ্যাঁ, মাছগুলা কাটলাম, এখানে মাছগুলা ধুয়ে নেব। একটা ডিম ফাটে গেছিল, তো আমি আটাতে জোড়া লাগাই দিছি। তাও ফাটা যে একটু বেরিয়েছে, একটু তা বেরোবি। এবার পেঁয়াজ টমেটো কাটে মশলাগুলা করে নিব। পেঁয়াজ টমেটো কাটে নিলাম। এবার মশলার মধ্যে আমি আদা জিরা ধনিয়া একসাথে বেটে নিব। আদা, গোটা জিরা, ধনিয়া একসাথে বেটে নিব। এবার লঙ্কা বেটে নিব। ডিম না সব কটা ফাইটে গেছে আমার। ফাটে গেছে? আর কি করা যাবে, সিদ্ধ তো হয়েছে। আর কি আমাদের গাছের লঙ্কা যা লাল কালার হয়, তাই না? ঝালও আবার তেমন হয়, দারুণ কালার হয়, দারুণ ঝালও হয়। আজকে ডিমের কারিটা একটু ঝাল ঝাল করেই রান্না করব। মশলা বাড়তে বাড়তে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই নিব। সবগুলো ডিমই ফাটে গেছে না? ডিমগুলো সিদ্ধ করে নিলাম। আর এদিকে দেখেন আমার শাশুড়ির মাছগুলো কাইটে পরিষ্কার করে ধুয়ে আনছে। এবার মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখায় ভাজে নেব। হলুদ লবণ এই মাছটা ভালো করে মাখায় নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজে নেব। মাছ ভাজা হতে থাক, ততক্ষণ আমি ডিমগুলো ছুলে নিই। এই যে ডিমটা একদম ফাইটে গেছে না? এতে আটা দিয়ে জয়েন্ট করে দিয়েছিলাম। ব্যান্ডেজ ঠিকই তো আছে গো, ঠিকই আছে। মাছটা ভাজা খাওয়ার জন্য একটু কড়া করে ভাজিয়ে নিলাম মাছটা।
এবার তুলে নেব। এবার হলুদ লবণ দিয়ে ডিমগুলা ভেজে নিব। হলুদ লবণ ডিমগুলা ভেজে নিলাম, এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিব। ডিমের কাটতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, আমি এখানে কিন্তু গোটা গোটা 4টা পেঁয়াজ দিছি। যা অবস্থা হয়ে আসছে গো মা, একদম অন্ধকারে আসছে গো। এখনো বৃষ্টিটা আসবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিলাম, এবার টমেটো কুচি দিয়ে দেব। বৃষ্টির ভয়ে শাড়িতে ক্যাচের মতো লাগিয়ে গেছে। মোচে এখনই অন্ধকারে আছে, রাত হয়ে আসছে। হ্যাঁ, এবার বাটা মশলা দিয়ে দেব। ধনিয়া, জিরা, আদা, লঙ্কা বাটা দিয়ে দেবো। থেতে করা রসুন, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষা নিব। এবার দিয়ে দেবো সামান্য চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিতে মশলাটা ভালো করে কষা নিলাম, এবার জল দেব। এবার ভাজি রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমের কারি হয়ে আসছে, এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামা দেব। নিশ্চয় না আর আসবি যে মিট করছে। ভাজা মাছ যে দেখেন আমার শাশুড়ির মা যে মাছগুলা কাটলো, তো মাছের ভিতরে যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে আমি 5 শাকের ঝোল করছি। লঙ্কাটা ঝাল আছে? পুরো ঝাল। এখনকার লঙ্কা তো ঝাল হয় না বেশি। না, এটা আসামের লোক না, লোকটা বলে আসাম থেকে আসছে লঙ্কা। আমার তো মনে হয় আমাদের কাছে লঙ্কাই ঝাল বেশি। না সবে আবার গোটা গোটা রসুন রাখি গেলে। হ্যাঁ, রসুন দিছি। ডিমের মশলা কারি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।